গণতন্ত্র শুধু নির্বাচনই তো নয়, নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম পদক্ষেপ এবং এই যাত্রা শুরু। এবং নির্বাচিত সরকার কি করে না করে তার উপর নির্ভর করবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এবং এই জন্য আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি, আমাদের সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে, এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। বস্তুত আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমাদের বোধহয় শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 91 সালে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হয়নি। তাই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের জন্যই কতগুলো পরিবর্তন দরকার, কতগুলো সংস্কার দরকার, এবং আমাদের রাজনৈতিক দলগুলো সাথে দীর্ঘ 8 মাস ব্যাপী আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে ঐক্যমত্য হয়েছে 84টা বিষয়ে, তার মধ্যে 48টা বিষয় হলো সংবিধান সংক্রান্ত, আর 36টা বিষয় যেগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা যে নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে এগুলো তারা বাস্তবায়ন করবে, লিখিতভাবে অঙ্গীকার করেছে যারা স্বাক্ষর করেছে। তো এখন আমাদের নির্বাচনী রাজনৈতিক দল, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা তো আবার পরে বলেছে যে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণাও করা হচ্ছে। আমরা স্বাক্ষর করেছি যে দলিলে প্রকাশ করা হচ্ছে অন্য দলিল। এই দলিলটা তারা স্বাক্ষর করেছে, এই দলিলে কারা কারা কোন কোন ক্ষেত্রে দ্বিমত করেছে এটা পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে, এবং এখানে প্রচারণার কোনো কিছুই ছিল না। এবং আমাদেরকে রাজনৈতিক নেতারা বলেছেন, পাবলিকলি তারা যে বক্তব্য দিয়েছেন, প্রাইভেটলি বলেছেন আমাদের রাজনীতি করতে হলে অনেক কিছুই বলতে হয়, এবং দুর্ভাগ্যবশত আমাদের এই কথাই সত্য। এবং তারা ওই যে অনেকে অ্যাপোলোজাইজও করেছেন যেই বক্তব্য দিয়েছেন, দুর্ভাগ্যবশত। এনিওয়ে, তো এগুলো লিপিবদ্ধ আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যেটা করেছে সুস্পষ্টভাবে, তারা বলেছে যে লিখিতভাবে বলেছে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। শুধু তাই নয়, এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করবে। এনিওয়ে, তো আমার মনে হয় আমাদের নির্বাচনী ইশতেহারে কিংবা নির্বাচনী অঙ্গীকার, এতে এই ব্যাপারেও তাদের অঙ্গীকার সুস্পষ্ট হওয়া দরকার যে আমাদের এই সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের এই যে তারা যে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অনেক রকম ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এ ব্যাপারে সুস্পষ্ট করা দরকার। আর নির্বাচনী অঙ্গীকারে আরও অনেকগুলো বিষয় থাকা দরকার, এটা ছাড়াও আরও অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত হওয়া দরকার। আমি শুধু হেডলাইনটা বলছি, আমরা কয়েকটা বিষয় মনে করি এগুলো অন্তর্ভুক্ত হওয়া দরকার। সংখ্যালঘুদের সুরক্ষা ছাড়াও যে রাষ্ট্রযন্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা, এই গুম-খুন যেগুলো হয়েছে যাতে ভবিষ্যতে না হয়, এটা জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তারা সুস্পষ্ট করা দরকার। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করা, কার্যকর করা, যাতে ভবিষ্যতে মানুষের অধিকার হরণ না হয়। সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা, এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই নিয়ে জুলাই জাতীয় সনদে কতগুলো অঙ্গীকারও করা হয়েছে। তারপরে গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, আর্থিক স্বচ্ছতা এবং তাদের দায়বদ্ধতা, তাদের দলের সদস্যদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া ইত্যাদি আমরা অন্তর্ভুক্ত করেছি। তো এগুলো সম্পর্কে তাদের দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশন এগুলো গ্রহণ করে নাই। তো আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাবে তারা এগুলোর ব্যাপারে কি তাদের অবস্থান হবে তাদের সুস্পষ্ট করবে তাদের ইশতেহারে।
সহনশীল ও টেকসই অর্থনৈতিক কাঠামো, তারপরে চরম দারিদ্র্য দূরীকরণে তাদের অঙ্গীকার, কি অঙ্গীকার হবে, কি কার্যক্রম হবে, নারীর ক্ষমতায়নের অঙ্গীকার। দুর্ভাগ্যবশত একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে নীতিগতভাবে আমাদের রাজনৈতিক দলগুলো 100 আসনে উন্নীত করার ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও তারা কি প্রক্রিয়া হবে সেই ব্যাপারে একমত হতে পারে নাই। বস্তুত এখানে ওই যে পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্রের জয় হয়েছে, কিন্তু একটা বিষয় ঐক্যমত্য হয়েছে, অন্তত 5% আসনে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে, এবং আমার মনে হয় না কেউ সেই অঙ্গীকার রক্ষা করেছে। তো এখানে গোড়াতেই বোধহয় আমরা অঙ্গীকার ভঙ্গের আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। আর দুই একটা বিষয় নিয়ে আমি শেষ করছি। শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা ব্যাপারে তাদের আমরা অঙ্গীকার দেখতে চাই, তাদের রাজনৈতিক ইশতেহারে। বিশেষত আমাদের সংসদ সদস্যরা যে স্থানীয় সরকারে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা, এটা অসাংবিধানিক। আমাদের উচ্চ আদালতের একটা রায় আছে যে আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ হাইকোর্টের একটা রায় আছে যে স্থানীয় সরকার প্রতিনিধি সংসদ সদস্যের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক। এ ব্যাপারে তাদের স্পষ্ট আমরা অঙ্গীকার দেখতে চাই। তারপরে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান, এই সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে তাদের অবস্থান। তারপরে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় রোধ ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ব্যাপারে তাদের সুস্পষ্ট অবস্থান আমরা দেখতে চাই তাদের নির্বাচনী ইশতেহারে। আর একটা কথা বলে আমি শেষ করব, আমাদের শিক্ষা ব্যবস্থা, দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো সন্ত্রাসে আখ্যায় পরিণত হয়েছে। এটা মূলত অঙ্গ সহযোগী সংগঠনের কারণে, এবং আমাদের আরপিওতে আছে যে এটা বেআইনি। নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকতে পারে না, এই বিধান তাদের গঠনতন্ত্রে থাকতে পারে না। ওই তারা যেটা করেছে ভাতৃপ্রতিম, ওই গঠনতন্ত্র থেকে বিলুপ্ত করেছে, কিন্তু ভাতৃপ্রতিম সংগঠন বলতে এটা চালিয়ে দিয়েছে। শুধু এই অঙ্গ সহযোগী সংগঠন বিদেশি শাখাও তো এইসব, এবং এটা ব্যাপকভাবে অজনপ্রিয়, এবং জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের একটা শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থে একটা বিশ্বমানের করার লক্ষ্যে এইসব ব্যাপারেও তাদের এই যে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত হওয়া দরকার। তো আমি অনেক কথা বলে ফেলছি। গণতান্ত্রিক মূল্যবোধে অবশ্যই পরিবর্তন করতে হবে। যে 1954 সালে যেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু ক্ষমতাসীন দল কচুকাটা হয়েছিল, কিন্তু কেউ প্রশ্ন করে নাই সেই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে। কিন্তু আজকে আমাদের নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েছে, এবং আমাদের অনেকগুলো একটা আইনি কাঠামো হয়েছে, এই যে আরপিওর মতো আইন হয়েছে, কিন্তু এখন কি এটা কল্পনাও করা যায়? তো আমি আর কথা বাড়াবো না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি আশা করি রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারগুলো ওই যে বুঝে শুনে তারা প্রণয়ন করবেন, এবং এটা অনুধাবন করবেন যে এটা তাদের জনগণের কাছে তাদের অঙ্গীকার, এবং এই অঙ্গীকারগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে।